বাসুদেব ঘোষ বলছে আমি অনুভবেও বুঝতে পারলাম না। কেন কেন বুঝতে পারলাম না একটু বলি। যখন মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু জানতেন না, নীলাচলে যাবার পথে মহাপ্রভু শুনলেন তার এক ভক্ত আছে ওই মেদিনীপুরের তমলুকে শ্রীপাঠ। মহাপ্রভু যখন শুনলেন তিনি 7 দিন হলো খাওয়া দাওয়া সব বন্ধ করেছে, আর গৌর প্রেমে তার পরিপূর্ণতা বিভোর। গৌর বলতে মানে একবারে গোটা শরীর ভেসে যাচ্ছে জলে। মহাপ্রভু বললেন এরকম ভক্ত, একবার আমি নীলাচলে যাবার সময় তাকে একবার দর্শন করে যাব। ওমা, ভক্তের যেমন ভগবানকে দেখার খুব ইচ্ছা হয়, জগতে বিশুদ্ধ কোন ভক্ত যদি জন্মায় ভগবানেরও তাকে দেখার বড় ইচ্ছা হয় গো। মহাপ্রভু গেলেন শ্রীপাটে, গিয়ে দেখলেন বাসু ঘোষ পাতার কুঠির তৈরি করে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। মজাটা দেখুন, মহাপ্রভু যে গেছে বাসুদেব জানে না, মহাপ্রভু গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে বাসুদেব ঘোষ হাগৌর 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 হাগৌর, কবে তোমার দয়া হবে হাগৌর। বাসু ঘোষের চোখের জলটা ওই ঘরের ভেতর থেকে মেজে দিয়ে গড়িয়ে সে মহাপ্রভুর পায়ে ঠেকছে। আর যেই বাসু ঘোষের ওই চোখের জলটা মহাপ্রভুর পায়ে ঠেকেছে, মহাপ্রভু শিউরে উঠলেন। বাসু কে? আমি এসেছি বাসু। এসেছো দয়াময়, আমায় কৃপা করতে এসেছো? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে যাচ্ছ? হ্যাঁ, সত্যিটা বলবে আমায়, কিন্তু তুমি কি নীলাচলে গিয়ে তোমার লীলা সম্বরণ করবে? কাউকে বলিস না বাসু, এটাই সত্য। বাসু ঘোষকে বললেন মহাপ্রভু কাউকে বলবি না। কাউকে বলবো না সেটা ঠিক আছে, তাহলে যাবার আগে আমাকে কিছু তো দিয়ে যাও, যেটা নিয়ে আমি বেঁচে থাকবো। কি নিবি তুই বল? আজকে নয়, কাল সকালে তুমি যখন যাবে তার আগে আমি চেয়ে নেবো। তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু কি চাইবে। সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। একটা এখনকার মাপ ধরলে 10 ফুট গর্ত করেছে সারা রাত ধরে। সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক করে হাতে জপের মালা নিয়ে ধরে দাঁড়িয়ে বলছে প্রভু দেবে না? দেবো। কি নিবি বল? প্রভু দেখবে এসো, এই গর্তটা তুমি ভর্তি করে দিয়ে যাবে। তার মানে কি বলছিস তুই? প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলে যাবে বাসু তোকে আমি নিজের হাতে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু তুই? প্রভু তুমি আত্মসম্বরণ করবে নীলাচলে, এই খবরটা আমি শুনতে পারবো না। এই খবর শোনার আগে আমাকে তুমি সমাধি দিয়ে যাও প্রভু। আর কালকে কিন্তু তুমি সবার সামনে বলেছো আমি যা চাইবো তুমি তাই দেবে। দেবে না প্রভু? আমি পারবো না। মহাপ্রভু বলছে আমি পারবো না। বাসু ঘোষ বলছে প্রভু জীবনে তো কিচ্ছু চাইনি, এইটুকু তুমি দিতে পারবে না? না, কোনো জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না বাসু। প্রভু তোমার ইচ্ছাতে হয় না, আমি ওই ইচ্ছা করব না। কোন ভক্তকে নিজে হাতে আমি সমাধি দিতে পারবো না বাসু। ভক্তরা বললে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে দিতেই হবে, ভক্ত যাতে খুশি হয় এটাই তো ভগবানের ইচ্ছা। কি করবে? বাসুদেব গিয়ে বসলেন ওই গর্তের নিচে, হাতে জপের মালায় জপ করছে। মহাপ্রভুর 2 চোখ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। 3 চোল মাটি মাথার উপরে ফেলে বললেন বাসু আমি নীলাচলে লীলা সংবরণ করার আগে নিজে হাতে তোকে সমাধি দিয়ে গেলাম। যা 3 চোল মাটি মহাপ্রভু দিলেন, ভক্তবৃন্দ সবাই মিলে মাটি চাপা দিয়ে দিলেন। ওই জায়গাটির নাম হলো নরপোতা। নর মানে মানুষ, মানুষকে পোতা হলো নরপোতা। 3 দিন মহাপ্রভু ওই সমাধির উপরে বসে কাঁদলেন। 3 দিন আর যেতে পারলেন না নীলাচল। 3
রাত ছটছট করে মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছে বাসু ঘোষের সমাধির উপর। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু যখন চলে যাবে, যাবার আগে সমাধির মধ্যে মহাপ্রভু গড়াগড়ি খাচ্ছে। বাসু ঘোষের সমাধির উপর গড়াগড়ি খেতে খেতে হঠাৎ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গেল, আর বিভোর হয়ে গিয়ে চিৎকার করে বলছে, বাসু বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি ভালো আছি, প্রভু গো আমি ভালো আমি নিচে বসে তোমার লীলা দেখছি, ও গো প্রভু গো আমি ভালোই আছি। আমি নিচে বসে তোমার লীলা দেখছি, তুমি এমনি করে লীলা দেখিও, বসে লীলা দেখছি, করে লীলা দেখিও, বসে লীলা দেখছি, প্রভু গো আমি ভালো আছি। নাহি বুঝিও নো ভাবে রে এ ও বাসুদেব, বসো নাহি বুঝে অনুভাবে রে, धरे ठी धरे ठी तेरे तागी तेरे तेरे खड़ तक तेरे 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 ठी तेरे ता तेरे तेरे खड़ तक तेरे 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 खड़ तक तेरे तागी तेरे तागी तेरे तागी तेरे घना हो तीन नित्ता बेटा तागी तेरे तेरे खड़ तक तेरे घना तीन नित्ता बेटा तागी तेरे तेरे खड़ तक तेरे तेरे खड़ तक तेरे तागी तेरे तागी तेरे तागी तेरे জয় নিতাই জয় নিতাই। সুধী ভক্ত মণ্ডলী ও মাতৃমণ্ডলী, নিকটস্থ এবং দূরের সবাইকে আমরা বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ করেছিলাম। তাই বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। কিছু কথা না বললে আপনাদের অজানা থেকে যাবে, কিভাবে অনুষ্ঠানটা চলছে না চলছে, এরপরে কে গাইবে না গাইবে, এরকম একটা অনিশ্চিতের ব্যাপার রয়ে গেছে। সেই জন্য আপনাদের অবগতির জন্য কিছু কথা না বললে নয়, তাই বলছি। সেটা হচ্ছে, এখন যিনি গাইছেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, এনার পরে আসবেন পবিত্র মুখার্জি, তারপরে আসবেন শম্পা গোস্বামী এবং সবশেষ আসবেন কৃষ্ণপদ হালদার। এইভাবে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি।
এই অনুষ্ঠানটার একটা করুণ কাহিনী না বললে আপনাদের অজানা থেকে যাবে। সেটা হচ্ছে বিজ্ঞাপনে লেখা রয়েছে 40তম বর্ষ। গায়ন ভবন থেকে এর উৎপত্তি, তারপর গায়ন ভবন থেকে এখানে এসে সব মিলে এই 40তম বর্ষ। গায়ন ভবনের এই অনুষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা ছিলেন আমার ভাইয়েরা, আমার দাদা ভাইয়েরা, তারা আজ আপনারা অনেকেই জানেন কম বেশি। তারা সবাই আজ আমাদের মধ্যে নেই। প্রতিষ্ঠাতা বিষ্ণুপদ গায়েন মেজো ভাই যাওয়ার সময় কান্নাকাটি করে বলে গিয়েছিলেন, ভাইরে অনেক কষ্টে অনুষ্ঠানটা আমি করতাম, তুই থাকলি ভাই তুই দেখিস যাতে অনুষ্ঠানটা চলে, এরকম একটা কথা উনি বলে গিয়েছিলেন ছোট ভাই হিসেবে। আমি 4 ভাইয়ের মধ্যে অন্তিম প্রদীপ। কেন জানি না, যেন বারবারই মনে হচ্ছে আপনাদের সাথে এবার এই দেখাটাই আমার শেষ দেখা নয় তো। যাক, এরকম একটা পরিস্থিতির মাঝখানে থেকে আমার পাড়ার প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী এবং কিছু ছেলেপুলেদের উপর আমি দায়িত্ব দিয়েছি। ওরা আপনাদের দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, ভিক্ষার থালা হাতে নিয়ে ওরা আপনাদের পাশে 3 দান কেন্দ্রে ওরা বসে আছে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমি আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইছি, ওদের ওই দান পাত্রটাকে আপনারা পরিপূর্ণ করে দিন, আশীর্বাদ করুন যেন এমনি অনুষ্ঠান ওরা আগামী দিনেও করতে পারে, আমি থাকি বা নাই থাকি। যাই হোক, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ঝুঁকি ওরা নিয়েছে। আপনাদের কাছে এটুকু অনুরোধ করব। আর সারা দিনের মধ্যে আমরা কমিটির পক্ষ থেকে সেবার কথা বলতে পারিনি, কিন্তু যাই হোক, সেবার কাজ বেলা 12টা থেকে চলছে। যারা সেবা পাননি টুকটুক করে সেবাটা পেয়ে আসবেন। আর কিছু বলার নেই, প্রয়োজনে কথা বলবো। আর আমাদের প্রয়াত ব্রহ্মপদ ঘোষাল তার সুযোগ্য পুত্র 5টা দলকে যে নতুন বস্ত্র প্রদান করেছে, যোগেশ্বর ঘোষাল প্রথম দলকে দিয়ে দিয়েছি। আমি গৌরাঙ্গ বাবুকে, আমার গৌরাঙ্গ দাকে আমি ওনার সেই বস্ত্রটা প্রদান করছি। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু ভক্তজনের কৃপা করুণা ছাড়া এত বড় হরিবাসর বর্তমানে সত্যি চালানো খুব দুর্বল ব্যাপার। কারণ বিশেষ করে আমি আমার কথাই বলছি, আমাদের মতো কীর্তনিয়াদের আনতে গেলে যে বর্তমান ব্যয়বহুল হয়ে আসছে, হরিবাসর চালানো খুব দুষ্কর ব্যাপার। তাতে আবার হাজার হাজার ভক্তের সেবার ব্যবস্থা, যার ফলে আমরা যদি কিঞ্চিত কিঞ্চিত সবাই এসে একটা জায়গায় বাঁধি, আমার মনে হয় কিছু হোক না হোক আমাদের সনাতন ধর্মটা বেঁচে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু আমি করব এটা হবে না। আমারও দায়িত্ব হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার। কারণ সত্যি কথা বলতে আমি খুব ছোটবেলা থেকে, তো অনেক ছোট অবস্থা থেকে প্রভাত বাবুর সঙ্গে আমার সঙ্গপন, বহুদিন থেকে, আজ নয়, বহু আগে থেকে। তা যাই হোক, এবারে হয়তো ভেবেছিলাম আসতে পারবো না, কারণ আমি পরশুদিন পর্যন্ত আসামে ছিলাম। আসাম থেকে ফিরে পড়েছি বলে যাই হোক, কথা দিয়েছিলাম যেন তেন প্রকারে একবার যাবই। কারণ অনেকদিন আপনাদের সঙ্গে প্রায় বিগত 3-4 বছর আগে দেখা হয়েছিল, তারপর আবার এই। যাই হোক, চলুন আমরা যদিও আমরা বৃন্দাবনে আছি, কিন্তু শাস্তে
সবাই বলে চলুন বৃন্দাবনে যাই, চলুন বৃন্দাবনে যাই। এ তো বৃন্দাবনেই বসে আছি, তাই না? তাহলে কোন বৃন্দাবনে যাব? এটা বৃন্দাবন, কিন্তু এটা হলো নব বৃন্দাবন। কোন তত্ত্বে? একটু তত্ত্বটা বুঝে নিন, আমি গিয়ে দিচ্ছি আজকে। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে সাথে কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে রয়। জীবের হৃদয় মাঝে। নিতাই গৌর হরিব। তাহলে চলুন আমরা উত্তর ভারত লীলা প্রেম কেলি নিকেতন সিধাম বৃন্দাবন, প্রেমের লীলা শুনবো পূর্বরা। একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। এই ভজনটি যিনি লিখেছেন তিনি আবার আমাদের মেদিনীপুরের ছেলে। বর্তমান উড়িষ্যার মেদিনীপুর, উড়িষ্যার মেদিনীপুর এর ঠিক এতে পড়ে গেছে, একদম সন্ধিক জায়গায়। উড়িষ্যা শুরু, মেদিনীপুর শেষ। এই সন্ধিক্ষণ এই ছেলেটার বাড়ি। বাচ্চা বয়সে এই ভজনটি লিখে গেছে। ছেলেটিকে বাবার দুঃখী, বাবা নাম ডাকতো দুঃখী, মা ডাকতো রাম। বাবার দুঃখী, মায়ের নাম রাম, ছেলেটার নাম ছিল দুঃখী রাম। তারই লেখা। পরবর্তীতে দুঃখী কৃষ্ণ দাস, গুরুদেবের দেওয়া নাম শ্যামানন্দ। তবে এই ভজনটি যখন লিখেছে তখন দুঃখী, দুঃখী রাম বা দুঃখী কৃষ্ণ দাস। চলুন সবাই মিলে গাইব। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদনময়। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদনমোহন। তোমরা উলু দাওনি, আমি নাচবো না। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশীবর, দ্বাদশ কান, কেশিঘাট, বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশীবর, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট, বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, সীতামাদি সখা, জয় ধেনু বৎসগণ। সীতামাদি সখা, জয় ধেনু বৎসগণ। আস্তে ও মাইরা, জয় দিতে গেলে তো এইভাবে হবে না। জয় দিতে হয় কিরম করে? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটুতি জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ সখা গোপী জোড়া। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন।
জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় 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 জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সরণ শ্রীজন বাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো যাই মধুর বৃন্দাবন মোদায় শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন নিতাই আছে শ্যাম নিতাই গৌর হরে চলো যাই মধুর বৃন্দাবন মোদায় শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন নিতাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अच्छा जरा बोलेंनी एक बार हाथ तुलुन तो देखिए वाह 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 बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की সত্যি নববৃন্দাবন মাঠে এসে জীবন ধন্য बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी माँ ओ तो रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল যত দেব দেবী সবাই নাম করছে তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी तीनों लोगन के प्यारी राधा रानी हमारी तीनों लोकन राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी ओ रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बोलो बरसन वाले हमारे राधा रानी हमारी तीनों लोगन के प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे संकट पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगाओ हिंदो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन जय जय श्री राधे राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ओ मायरा